রাধে রাধে বন্ধুরা, জয়গোপাল ব্লগসে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো বন্ধুরা, আপনারা সবাই শুনেছেন বুলবুল চণ্ডীর যে বড় কালী পুজো হয়, সেই কালী পুজোর কিন্তু শেষ প্রান্তে আমরা চলে এসেছি। তো আজকে মায়ের নিরঞ্জন। তো মায়ের নিরঞ্জনের দিনে দেখুন সমস্ত আয়োজন শুরু হয়ে গেছে মায়ের নিরঞ্জনের। আজকে মায়ের পুজো হয়েছে, 18 দিন পার হয়ে গেছে, আজ মায়ের নিরঞ্জন হবে। তো দেখুন আপনারা সবাই মিলে সঙ্গে থাকুন। এখন কিন্তু মাকে টেনে নিয়ে নিরঞ্জন করা হবে মায়ের। তো দেখুন প্রচুর ভক্তের সমাগম হয়েছে, প্রচুর ভিড়। দেখুন এরই মধ্যে মায়ের নিরঞ্জনের কাজ শুরু হয়ে গেছে। দু একজনের কাজ নয়, সবাই মিলে হাতে হাত দিয়েই মায়ের নিরঞ্জনের ব্যবস্থা করা হচ্ছে। কেননা এরই মধ্যে দেখুন মায়ের নিরঞ্জনের জন্য মাঠে প্রচুর ঢাকির আয়োজন করা হয়েছে। এখানে প্রায় 50 থেকে 60 জন ঢাকি আছে। সবাই কিন্তু এক তালে তাল মিলিয়ে বাজিয়ে যাচ্ছে, অনেক আনন্দও হচ্ছে। তবে বন্ধুরা, যতই আনন্দ হোক না কেন, আনন্দের ভেতরেও যেন মায়ের চোখে জল চলে আসছে। কেননা আজ যেন মনে হচ্ছে আমরা আমরা আজ মাহারা হতে চলেছি। আজ মা আমাদের মাঝে এসেছে। অনেক দিন হলো আমাদের সঙ্গে মা ছিলেন, খুব বেশ হই হই আনন্দতে দিনগুলো কাটছিল। কিন্তু আজ মার সেই চলে এসেছে যাওয়ার ঘন্টা। তো যতই মন খারাপ হোক না কেন, মাকে আমরা চোখের জল দিয়েই বিদায় করছি। তার মাঝে যতটা পারছি আমরা আনন্দ করার চেষ্টা করছি। তো যতই আনন্দ হোক না কেন, তবু মায়ের বিদায় রজনী, তাই যেন বুক ফেটে সবার চোখ ভরে আসছে জল। দেখুন মাকে ক্যারেন গাড়ি দিয়ে টেনে আনা হচ্ছে। আপনারা সবাই দর্শন করুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সত্যি অপূর্ব দৃশ্য। এরকম দৃশ্য সবসময় দেখা যায় না। দেখুন মায়ের উচ্চতা 40 ফুট। মাকে কিন্তু মন্দির থেকে বের করে নিয়ে আসা হয়েছে এখন রাস্তা দিয়ে। তো দেখুন বন্ধুরা, প্রচুর ভক্তের ঢল নেমেছে মায়ের নিরঞ্জন দেখার। এই মাঠেই কিন্তু দুদিন আগে প্রচুর মেলা হলো, আপনাদের আমি দেখিয়েছি, শেয়ার করেছি আপনাদের সঙ্গে। বড় মেলা হয়েছে। তো মেলারই এক প্রান্তে বড় পুকুর আছে, সেখানে মায়ের নিরঞ্জন হবে। দেখুন বন্ধুরা, মাকে টেনে নিয়ে আসা হচ্ছে, এত সুন্দর দৃশ্য, যেন মনে হচ্ছে মা নিজে পায়ে হেঁটে আসছে। এত বড় প্রতিমা তো নিরঞ্জন করাও সহজ কথা নয়, তাই প্রচুর পরিষেবার প্রয়োজন হয়েছে এই মায়ের নিরঞ্জনের জন্য। তো দেখুন আপনারা সঙ্গে থাকুন আর ব্লগটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই 40 ফুট মায়ের উচ্চতা, তাই মাকে তো মন্দির থেকে বের করে নিয়ে আসা খুবই অসম্ভব কাজ হয়ে যায়। তাই দেখুন মায়ের কিন্তু মাথার উপরের মুকুট খুলে দেওয়া হয়েছে, মায়ের হাতের খাড়া খুলে দেওয়া হয়েছে, কেননা না দিলে অনেক সময় বাধা বিপত্তির হয়ে থাকে। তো দেখুন প্রচুর পরিমাণের ভিড়, যেন একদম ভক্তের ঢল নেমেছে। যেন আজকে আমরা 18 দিন পর আজকে আমরা মাতৃহারা হতে চলেছি। মা আমাদের মাঝে ছিল, বুঝতেই পারিনি কেমন করে হাসি কান্নার ভেতর দিয়েই আনন্দের মুহূর্তগুলো কেটে গেছে আমাদের। আজ মায়ের বিদায় রজনী, তাই দেখুন সব ভক্তদের চোখে জল থাকা সত্ত্বেও দেখুন সবাই কিন্তু মায়ের জয়ের ধ্বনি করছে, উলুধ্বনি করছে, তার সঙ্গে বাজছে শঙ্খধ্বনি। এর মধ্যে শুরু হচ্ছে মায়ের যাত্রাপালা। তো বন্ধুরা দেখুন মাকে কিন্তু মাঠে নামানো হচ্ছে রাস্তা থেকে। তো একটু রাস্তাটা একটু গড়ন করে দেওয়া আছে, সেখানে কিন্তু মাকে নামানো হচ্ছে। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু মাকে নিয়ে মাঠে চলে এসেছি। মাঠের শেষ প্রান্তে পুকুর পাড়ে দেখুন এই যে বড় পুকুর, এখানেই কিন্তু মায়ের নিরঞ্জন করা হবে। তো নিরঞ্জনের আগেও মায়ের প্রচুর কাজ থাকে। তো দেখুন পিছনে কিন্তু দড়ি বেঁধে টানা দেওয়া আছে,
যাতে মা সামনের দিকে টানার সময় সামনে ঝুঁকে না পড়ে, তাই পিছনে দড়ি বেঁধে মাকে ধরে রাখা হয়েছে। তো বন্ধুরা, মায়ের বিদায় বেলাতে সবার চোখে জল। তাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো মায়ের কাছে কামনা করছি, আপনারা সবাই মায়ের কাছে কামনা করুন, মা এবার যেমন সুস্থভাবে মায়ের যাত্রা হলো, মা যেন আগামীতে আবার হাসি খুশিভাবে আমাদের মাঝে আসে, আমাদের মাঝে যেন সবাই ভালো থাকে, আমরা যেন আবার মাকে নিয়ে আনন্দ ফুর্তিতে দিন কাটাতে পারি। তো বন্ধুরা, আমরা সবাই চোখে জল নিয়েই মায়ের বিদায় জানাচ্ছি এবারকার মতো। আবার মায়ের কাছে কামনা করব মা আবার আমাদের মাঝে ফিরে আসুক। সবাই মিলে কমেন্টে লিখে ফেলবেন, জয় মা বাজার কালী। আমাদের এই বুলবুল চণ্ডীর সত্যি এটা বড় ঐতিহ্যবাহী একটি অনুষ্ঠান। আমরা সারা বছর অপেক্ষা করি এই অনুষ্ঠানের জন্যই। তো আমরা আবার অপেক্ষাতে রইলাম, মা তুমি আবার আমাদের মাঝে ফিরে এসো। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে।